হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমাদের লাস্ট পার্ট হবে, পার্ট নাম্বার 26। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ যেটা শুরু করেছিলাম সেটা কমপ্লিট হবে। দেখো, আজকে আমরা পেজ নাম্বার 30 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বা এমসিকিউ কোশ্চেনগুলো করব। 12-এর এ নাম্বার দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে অপশন দেখো, 2 হবে, -2 হবে, 6 হবে না -6 হবে। তাহলে আমরা কি করব, প্রথমে অঙ্কটা পেজের মধ্যে নিয়েছি। দেখো, তাহলে আমরা জানি যে এই সমীকরণে যেহেতু সমষ্টি বলেছে, দেখো সমষ্টি আমরা এই সমীকরণের ফর্মুলা থেকে আমরা কি জানি যে আলফা প্লাস বিটা, এটা ফর্ম আমরা জানি যে এখানে কি হবে, এক্সের সহগ। ওকে, তাহলে ফর্মুলা থেকে একটা মাইনাস আসবে। ওকে, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, এক্সের সহগ দেখতে পাচ্ছি কি এখানে -6, আর নিচে থাকবে আমার স্কোয়ারের সহগ। স্কোয়ারের সহগ এখানে কিছু নেই, মানে কি সেটা 1। তাহলে এটাকে যে ক্যালকুলেশন করে মাইনাসে মাইনাসে প্লাস, সেটা কত, 6। ওকে, 1-এর তো নিচে আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। তাহলে এখানে অ্যান্সার আমার কি, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, যেহেতু সমষ্টি বলেছে তার মানে যোগফল কত হবে, 6। তার মানে এখানে অপশানে হচ্ছে আমাদের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশান হচ্ছে সি। চলো নেক্সট, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। 2 নম্বরটা বলছে x² - 3x + k = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান নির্ণয় করো। আর এর আগেটা কি ছিল, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে আলফা প্লাস বিটার জায়গায় তোমরা এখানে লিখতে পারো যে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, এই কথাটা লিখতে পারো। ওকে, তখন আলফা বিটা লেখার প্রয়োজন নেই। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে, আমরা জানি যে এক্সের সহগ বাই s² সহগ, কিন্তু এখানে একটা সূত্র থেকে মাইনাস আসবে। এটা দেখো যে এটাকে আগে সমীকরণে যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখো x² - 3x + k, দেখো 10 এদিকে আছে, 10টা আমাকে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, -10 = 0। এটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণের ফর্মে আসলো। ওকে, এই টোটালটা কিন্তু আমার সি। তাহলে আমরা বীজদ্বয়ের গুণফল চেয়েছি, তাহলে আমরা সুতরাং লিখতে পারি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল। আমরা ফর্মুলা কি জানি, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সমীকরণের ধ্রুবক পদ, সমীকরণের ধ্রুবক পদ কে এখানে k - 10, তাহলে k - 10 বাই কী হবে, x² এর সহগ। তাহলে স্কোয়ারের সহগ কেউ নেই বলতে এখানে 1 আছে। ওকে, তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে 1-এর তো ভ্যালু নেই, তাহলে আমরা শুধু k - 10 লিখি ইকুয়াল টু, এটা বীজদ্বয়ের গুণফলটা কত বলে দেওয়া আছে, দেখো -2। ওকে, তাহলে k - 10 ইকুয়াল টু আমরা -2 লিখব। তাহলে k এর ভ্যালু চেয়েছে, তাহলে এখান থেকে k এর ভ্যালু বের করব। এখানে -2 + 10, -10 উপর সেখানে হয়ে যাচ্ছে +10, 10 থেকে 2 বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। ওকে, বা 8, কেন কি প্লাস যেহেতু আছে বড় 2-এর চেয়ে, তাহলে সাইনটা হবে প্লাস। তাহলে কে এর ভ্যালু কত, 8। দেখো কে এর ভ্যালু 8 আছে কিনা, অপশান হচ্ছে সি। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটা হচ্ছে আমার সি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট, এর পরেরটা দেখো, 3 নাম্বার কি বলেছে যে a² + bx + c জেনারেল সমীকরণটা দেওয়া আছে = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। দেখো কন্ডিশনটা দিয়ে দিয়েছে যে বাস্তব ও অসমান হলে b² - 4ac কত হবে। ওকে, তাহলে আমরা জানি এই বাস্তব আর অসমান হতে গেলে তাহলে সেই ক্রমের বীজদ্বয়ের কী হবে, তাহলে আমরা লিখব যে সুতরাং লিখব যে এই সমীকরণটা a² + bx + c = 0। ওকে, 0, যেখানে কন্ডিশনটা দেওয়া আছে ব্র্যাকেটে a ≠ 0। ওকে, সমীকরণের দেখে দেখে লিখব যে সমীকরণের বীজদ্বয় দুটো থাকে বলে এটা বীজদ্বয় লেখা থাকে। ওকে, বীজদ্বয় বাস্তব ও অসমান। ওকে, অসমান হলে কন্ডিশনটা আমরা কি জানি, সেই ক্ষেত্রে কন্ডিশন কী হবে, দেখো নিরূপকটা মানে b² - 4ac
এটা কি হতে হবে, জিরোর চাইতে বড় হতে হবে। ওকে, গ্রেটার দেন জিরো হতে হবে। ওকে, তাহলে এটাই আমার উত্তর। ওকে, তাহলে দেখো অপশানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো কোথায় আছে, দেখো এটা গ্রেটার দেন জিরো, এটা সমান সমান জিরো। সমান সমান জিরো কখন হয়, যখন বাস্তব ও সমান হবে তখন এটা হবে। আর লেস দেন জিরো কখন হয়, যখন কোনো বীজ থাকে না তখন এটা হয়। ওকে, তাহলে তিনটের মধ্যে অপশন কোনটা হবে, এ নাম্বার অপশন, এ ইজ দ্য আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে সঠিক উত্তর এখানে বলতে গেলে আমার অপশান এ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এরপরে কোশ্চেনটা দেখো 4 নাম্বার কি বলেছে, বলছে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, এটা তো অবশ্যই থাকবে কন্ডিশনে। সমীকরণের বীজদ্বয় সমান হলে বলছে এখানে কোন কন্ডিশনটা অ্যাকুরেট। ওকে, এ বি সি না ডি। তাহলে দেখো এটা আমরা যখন করব, ওকে, তাহলে এটাকে যখন আমরা করতে যাব, দেখো সমীকরণের বীজ সমান হবে কখন, আমরা জানি এটা সমান। ওকে, এই সমীকরণের বীজ সমান হতে গেলে আমাকে নিরূপকটা কি দেখাতে হবে, শূন্য দেখাতে হবে। ওকে, তাহলে আমরা সূত্রাং লিখতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান সমান জিরো বসাতে হবে। কেন, কেন কি বাস্তব, ও ওকে, যে বীজদ্বয় বাস্তব ও কি হবে, সমান। সমান হতে গেলে এটা শূন্য হতে হবে। তাহলে এখানে যদি আমরা বির ভ্যালুটা নিই, ওকে, এখানে কি ভ্যালু বের করেছে, দেখো সি, প্রত্যেকটারই সি ভ্যালু বের করেছে। তাহলে আমরা এখান থেকে যে সির ভ্যালুটা বের করি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ওপাশে গেলে সেটা হচ্ছে প্লাস ফোর এসি। ওকে, এখান থেকে যখন সিটা আমি রাখবো, তাহলে ফোর এটা কোথায় যাবে, ঠিক বি স্কোয়ারের নিচে, তাহলে বি স্কোয়ারের নিচে আসবে ফোর এ। দেখো এই অপশানটা কোথায় আছে, ওকে, এই অপশানটা কোথায় আছে, সি ইকুয়াল টু বি স্কোয়ার এ। দেখো সি ইকুয়াল টু বি স্কোয়ার ফোরে, এটা আছে মাইনাস আছে, এটা তো হবে না, এটা টু এ আছে, এটাও হচ্ছে না, এটা, তাহলে অপশান হচ্ছে কি সি, মানে ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এরপরে কোশ্চেনে দেখো 5 নাম্বার কি বলেছে, যে থ্রি স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান লিখি। ওকে, এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কগুলো তোমাদের দেখে যেতে হবে, একদম সহজ। এখানে দেখো সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা এবং বিটা। তাহলে আমরা কি জানি ফর্মুলা, যে বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি বলতে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস, ওকে, এটা সূত্র থেকে মাইনাস, তারপরে কি থাকে এক্স স্কোয়ার, এক্স এর সহগ থাকে, তাহলে এক্স এর সহগকে এখানে এইট, আর পরবর্তীতে নিচে থাকে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কি দেখতে পাচ্ছি থ্রি। ওকে, তাহলে এটা একটা, আর একটা কি থাকবে আমার, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, তারপর হচ্ছে বীজদ্বয়ের গুণফল, তারপর আলফা ইন্টু বিটা, এটা আমরা কি জানি, এটা হচ্ছে সমীকরণের ধ্রুবক পদ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে থ্রি। ওকে, তাহলে দেখো এবার এটার ভ্যালু বের করবো আমরা, তাহলে ওয়ান বাই আলফা, এখানে সুতরাং দিয়ে দিই, প্লাস ওয়ান বাই বিটা, এটার ভ্যালু যেহেতু বের করবো, তাহলে আমরা কী করবো, এটাকে লসও করে নেব আলফা ডট বিটা। ওকে, দেখো আলফার সাথে আলফা কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে আমার বিটা, এটা বিটা বিটা কাটছে, তাহলে এখানে চলে যাবে আলফা, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি পরবর্তীতে যে আলফা প্লাস বিটা, এখানে আলফা সঙ্গে বিটা। ওকে, এবার ভ্যালুগুলো যদি বসিয়ে দেয়, দেখো আলফা প্লাস বিটা কত আছে, দেখো আলফা প্লাস বিটা কত, মাইনাস এইট বাই থ্রি, তাহলে এখানে বসাবো মাইনাস এইট বাই থ্রি, আর আলফা বিটার জায়গায় বসাবো টু বাই থ্রি। ওকে, ইকুয়াল টু মাইনাস এইট বাই থ্রি, যেহেতু এটা ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, থ্রি উপরে চলে যাবে, টু নিচে, থ্রি থ্রি কেটে দেবো, দুই দিয়ে চার, তাহলে মাইনাস কত থাকছে ফোর, এটা হচ্ছে আমার উত্তর। ওকে, তাহলে চলো মাইনাস ফোর দেখে অপশানে কোথায় আছে, দেখো সিতে আছে মাইনাস ফোর। ওকে, তাহলে সি ইজ দ্য আমার কারেক্ট আনসার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। পরের দেখো অপশন বি কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে। এক নাম্বারটা দেখো বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় বাস্তব। ওকে, এখানে অপশানে দেখতে পাচ্ছি মিথ্যা লিখে দিয়েছে, তো দেখি এটা মিথ্যা হচ্ছে কিনা। ওকে, তাহলে এটা বাস্তব বলেছে, তাহলে আমরা
এই সমীকরণটিকে আমরা লিখব যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণকে লিখতে পারো। ওকে, জেনারেল সমীকরণের সাথে তুলনা করবে। জেনারেল সমীকরণ কি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওকে, ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করি। ওকে, তাহলে তুলনা যদি করি তাহলে এ ভ্যালু কত পাবো দেখো, এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে এ ইকুয়াল টু সেটা কি 1 নেব। এখানে বির ভ্যালু কত পাবো দেখো, এক্সের সাথে বি আছে, এখানে এক্সের সাথে কেউ নেই মানে 1। এভাবে সির ভ্যালু কত পাবো দেখো, সির জায়গা কত আছে 1, তাহলে সি ইকুয়াল টু 1। তাহলে আমরা কি জানি যে বাস্তব, যেহেতু বলেছে এটা বীজদ্বয়কে বাস্তব হতে গেলে আমরা কি নিরূপকটা দেখতে হবে, যাচাই করতে হবে। 4ac এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। বির ভ্যালু 1 মানে স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু হচ্ছে 1, সির ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে 1 স্কোয়ার করলে 1, আর এখানে দেখো 4কে 4 পাচ্ছে, 4 থেকে 1 বিয়োগ করলে যেহেতু 4 বড় তাহলে -3 হবে। দেখো -3 চাইতে কিন্তু 0 বড়। ওকে, কিন্তু এখানে বলেছে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব না, এটা মিথ্যা। ওকে, আমরা জানি যে নিরূপক, দেখো সুতরাং আমরা কি জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, এটা লেস দেন 0। এটা লেস দেন 0 হলে কি কোনো বাস্তব বীজ থাকে না। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি কোনো বাস্তব বীজ নেই। ওকে, কোনো বাস্তব বীজ নেই। ওকে, এটাই আমরা জানি সাধারণত, কিন্তু এখানে বলছে বাস্তব বীজটি বাস্তব, তাহলে এটা কি অবশ্যই এটা মিথ্যা। ওকে, এটা হচ্ছে মিথ্যা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। পরের অপশানটা দেখো কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয় বলেছে। ওকে, এটা আবার সত্য লিখেছে, তো চলো দেখি এটা সত্য হচ্ছে কিনা। তাহলে এটাকে আমরা কি করব, এই সমীকরণের জেনারেল সমীকরণের সাথে তুলনা করব একই রকম বলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণকে আমার যেটা জেনারেল ইকুয়েশন সেটা কি এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সঙ্গে, ওকে, তুলনা করি। যদি তুলনা করেছি তাহলে এক্স স্কোয়ারের সামনে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সামনে কেউ নেই, তার মানে সেটা কত নেব, 1 নেব। এখানে দেখো এক্সের সাথে বি আছে প্লাস বি, তাহলে বি ইকুয়াল টু এখানে কি আছে, এক্সের সামনে -1 নেব, যেহেতু সংখ্যা নেই তাহলে এখানে সির জায়গায় 2 আছে, তাহলে সি ইকুয়াল টু আমরা 2 নেব। এবার নিরূপকটা আমরা যাচাই করব যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা দেখবো অপশানে কি হচ্ছে, বি মানে -1 তার হোল স্কোয়ার -4, এর জায়গায় 1 বসাবো, সির জায়গায় -2 বসাবো। ওকে, তাহলে -1 স্কোয়ার করলে আমরা জানি সেখান থেকে 1 বেরোবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 4 দুগুণে 8, 8 আর একে যোগ করলে 9, এটা কি 0-র চাইতে বড়। তাহলে আমরা কি জানি যে আমরা জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, গ্রেটার দেন 0 হলে সেটা কি হয়, সেটা হচ্ছে বাস্তব। ওকে, বাস্তব ও অসমান হবে, ওকে, বাস্তব ও কি হবে, অসমান হবে। কিন্তু এখানে বলেছে সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। ওকে, এখানে দেখো সি ইকুয়াল টু 2 ছিল, আমি -2 লিখে দিয়েছি। আচ্ছা, এটা -2 হবে না। ওকে, 4 দুগুণে 8, তাহলে -8 হবে। এখানে দেখো আমি -2 লিখেছি, কিন্তু এখানে তো 2 নেই, শুধু 2 আছে। 4 দুগুণে কত, 8, আর সাইনটা থাকবে -এ, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে এটা 7 হবে। ওকে, 7 হলে পরে এটা আমি একটু কেটে দিচ্ছি, 7 এটা বিয়োগ করলে কত হচ্ছে, 7 -7 হচ্ছে, যেহেতু 8 বড় তাহলে এর চাইতে কি 0 বড়। ওকে, তাহলে আমরা জানি কি যে বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে, এটা এর চাইতে 0 বড় হলে সেটা কি হবে, কোনো বাস্তব বীজ নেই। ওকে, বাস্তব বীজ, ওকে, নেই, সেটাই দেওয়া আছে এখানে, যে সমীকরণের বাস্তব বীজ নয় আর নেই একই, তাহলে এটা অবশ্যই সত্য। ওকে, এটা ট্রু হবে, কেন কি -7 আসছে, তার মানে কোনো বাস্তব বীজ পাচ্ছে না। ওকে,
চলো নেক্সট। এটা দেখো সি নাম্বারটা কি বলেছে, সির 1 নাম্বার বলছে 7² - 12x প্লাস 18 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সমষ্টি মানে কি যোগ, ওকে, এবং গুণ ফলে অনুপাতটা হচ্ছে 2:3, ওকে, 2:3। তাহলে আমরা এই সমীকরণের আমরা কি করব, প্রথমে সমষ্টি আর গুণফলের অনুপাতটা বের করব, ওকে। তাহলে এই সমীকরণে আমরা প্রথমে সমষ্টি নিই। তো সুতরাং বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি, যে মিডিলে একটা মাইনাস থাকবে, এক্স এর সহগ, ওকে, এক্স এর সহগ দেখতে পাচ্ছ কত এখানে -12 বাই এস স্কোয়ারের সহগ কত 7। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 বাই কত হবে 7। আরেকটা আমরা কি জানি, যে বীজদ্বয়ের গুণফল, ওকে, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি আমরা জানি, যে সমীকরণের ধ্রুবক পদ এখানে কত 18 বাই এস স্কোয়ারের সহগ কত 7, ওকে। এবার কি বলেছে, এবার বলেছে যে সমষ্টি মানে যোগটা সমষ্টি ও গুণফলের অনুপাত, তাহলে অনুপাতটা বের করবো। তাহলে আমরা লিখব সুতরাং উপরে লিখব যে ওকে অনুপাত বের করতে বলেছে, তাহলে একবারই অনুপাতই করি। আচ্ছা চলো এটাকে আমরা প্রথমে বাই আকারে লিখি, যে বীজদ্বয়ের সমষ্টি বাই বীজদ্বয়ের গুণফল, ওকে, সমান সমান, তাহলে উপরে বীজদ্বয়ের সমষ্টি কত 12/7 আর এটা হচ্ছে 18/7, ওকে। এখানে আমরা যদি ভগ্নাংশটা ভেঙে দিই তাহলে আমার 7 চলে যাচ্ছে উপরে, 18 চলে আসছে নিচে, 7 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 9, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, তাহলে কত দাঁড়াচ্ছে 2/3, ওকে। এটা যখন অনুপাতে দেখাবো তাহলে আমরা লিখব যে বীজদ্বয়ের সমষ্টি is 2, এটাকে আমরা লিখতে পারি যে বীজদ্বয়ের গুণফল, ওকে। বাইটাকে আমরা অনুপাতে লিখতে পারি, তাহলে কত দাঁড়াচ্ছে 2:3, ওকে। তাহলে এটার আনসার কত হবে 2:3, বুঝতে পেরেছো নিশ্চয়ই, ওকে। এটা ফর্মুলা পুরো, যেখানে আমরা অনেক সময় আলফা প্লাস বিটা লিখি আর এখানে আলফা বিটা ধরি, ওকে। যে আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, এটা দেখো এটা অপশানটা এরকম ছিল যে আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a আর আলফা বিটা মানে হচ্ছে c/a, ওকে। এগুলো হচ্ছে ফর্মুলা, এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো থিওরি ক্লাসে আমি অনেক বুঝিয়েছি, ওকে। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, a² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এটা তো আমরা জানি কন্ডিশনে সমীকরণের বীজদ্বয়ের পরস্পর অনন্যক হলে c এর ভ্যালু কত। অনন্যক মানে আমি অনেকবার বুঝিয়েছি যে অনন্যক কাকে বলা হয়, আরেকবার দেখে নাও। যে ধরো না আমার একটা a লিখলাম, তাহলে a এর অনন্যক কী হবে 1/a, কেন কেন কি যে কোনো সংখ্যার নিচে আমরা কোনো কিছু সেটা কি ধরে নিই 1 ধরে নিই, যেমন আমি যদি বলি 2 এর অনন্যক কত, তাহলে 2 নিচে কিছু নেই মানে কি 1, তাহলে এটা উল্টে যাবে, মোট কথা উল্টে যাওয়া, লবটা হর হবে হরটা লব হবে, তাহলে 1 উপরে 2 নিচে, এটাকেই বলা হয় অনন্যক, ওকে। তাহলে আমরা লিখব যে ধরি সমীকরণের প্রদত্ত সমীকরণ মানে যেটা দেওয়া থাকবে, ওকে। ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা, কেন কি এই আলফার অনন্যক কী হবে 1/α, তাই তো। এটা বিটা ধরলে 1/β হবে, এটা এ ধরলে 1/a হবে, ওকে। কেন কি এরই হচ্ছে লব আর হর, তাহলে এর নিচে কিছু নেই মানে 1 উপরে চলে যাবে, আলফা নিচে চলে আসবে। এবার কি বলেছে, যে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে সি এর ভ্যালু কত, আমার সির ভ্যালুটা চেয়েছে, যে এখানে অপশানে দেখো সি দেখতে পাচ্ছি, ওকে।
তাহলে আমরা এই সি ভ্যালুটা কখন পাবো, যখন আমরা লিখব যে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল, ওকে, গুণফল। এটার ফর্মুলাটা আমরা কি জানি, যে সমীকরণের ধ্রুবক পদ, একটু লিখে দিচ্ছি আমি, সমীকরণের, ওকে, ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাই কি এক্স স্কোয়ার এর সহগ, ওকে, এক্স স্কোয়ার এর সহগ। তাহলে বীজদ্বয়ের গুণফল কী হবে, আলফা ইন্টু 1/α, দুটো বীজের গুণফল, এই দুটো বীজের গুণফল ইকুয়াল টু সমীকরণের ধ্রুবক পদকে দেখতে পাচ্ছি আমরা সি, আর এস স্কোয়ারের সহগকে এখানে এ, ওকে। দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে, যে এখানে কিছু থাকছে না, মানে 1, নিচে 1 সি বাই ই। তাহলে দেখো সির ভ্যালু কত পাচ্ছি, গুণ করলে সির সাথে 1 গুণ করলে সি, এর সাথে 1 গুণ করলে এ, তাহলে সির ভ্যালু আমরা কি পাচ্ছি, এ, ওকে। তাহলে এখানে অপশনে শূন্যস্থান পূরণে এখানে কি থাকবে, এ থাকবে, ওকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। এই অঙ্কটা দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্কই বলবো আমি শর্ট কোশ্চেনের মধ্যে, যে এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কন্ডিশন আমরা জানি এটা থাকতেই হবে। সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, অনন্যক মানে তো আমরা জানি, একটু আগেই দেখলাম, এবং বিপরীত চিহ্নযুক্ত। দেখো বিপরীত চিহ্নযুক্ত বলতে কী বোঝায়, চিহ্ন কাকে বলে আমরা, যদি এটা পজিটিভ নিই তাহলে পরেরটা কী হবে, নেগেটিভ। প্রথমেরটা যদি নেগেটিভ নিই পরেরটা হবে পজিটিভ, মানে বিপরীত চিহ্ন থাকতে হবে, ওকে। যদি প্লাস নিই তাহলে সেটা হবে মাইনাস। তো বলছে এ প্লাস সি কত হবে, তো এখানে 0 দেখতে পাচ্ছি, তো চলো আমরা দেখে নিই এটা। তো আমরা একই রকমভাবে লিখব যে প্রদত্ত সমীকরণের, এর আগেরটার মতো করে সেম, ওকে, যে প্রদত্ত, এখানে ধরি কথাটা লিখব কোথাও, যে ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, বীজদ্বয়, দ্বয় কথার অর্থ কি, দুটো, ওকে, দ্বয়ের নিচে ব, ওকে, বীজদ্বয়, একটা যদি আলফা হয় তাহলে অপরটা কী হবে, এক তো অনন্য হতে হবে, 1/α তো হতেই হবে, কিন্তু বলছে বিপরীত চিহ্নযুক্ত, যদি এটা কিছু নেই মানে কি এটা প্লাস, তার মানে এটা কী হতে হবে, মাইনাস, ওকে। এটাকে ব্র্যাকেট নিই। দেখো আরেকবার বলছি বিপরীত চিহ্নযুক্ত, এটা যদি প্লাস নিয়েছি আলফা, তাহলে 1/α তো হবে যেহেতু অনন্য, কিন্তু বিপরীত চিহ্ন কি এর পজিটিভ, মানে প্লাসের বিপরীত কি মাইনাস, ওকে। এবার আমরা কি করব, যে যেহেতু এর সাথে সির সম্পর্ক আছে, তার মানে এই পদের সাথে এই পদের সম্পর্ক আমরা কে জানি, সেটা গুণফলে আসে, তাহলে আমরা লিখতে পারি যে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু -1/α, ওকে, ব্র্যাকেট দিচ্ছি যাতে মাইনাসটা আমরা বুঝতে পারি। তার মানে কি একটু আগে লিখালাম, সেটা কি সমীকরণের ধ্রুবক পদ, মানে এখানে সি বাই কী হবে, এ, ওকে। এবার দেখো এখানটা আমরা কি করতে পারি, যে এই আলফার সাথে এই আলফা কেটে যাচ্ছে, যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে এখানে কি থাকছে, -1 ইকুয়াল টু, ওকে, সি বাই এ থাকছে আমার। এর নিচে 1 নিয়ে যদি আমরা বজ্রগুণন করি, তাহলে দেখো আমাকে অপশানটা দেখতে হবে আরেকবার, কি দেওয়া আছে, এ প্লাস সি, ওকে। তাহলে আমরা এর সাথে সির সাথে 1টা আগে গুণ করি, তাহলে আমার সি পাবো, সমান সমান এর সাথে -1 গুণ করলে সেটা কি পাবো, মাইনাস এ পাবো, ওকে। 1 তো লিখবো না। এবার দেখো আমরা সি মাইনাস এ এদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস এ, তাহলে এখানে কিছু থাকলো না, মানে কি সেটা শূন্য, এটাই বলেছে। এটাকে আবার এ প্লাস সি লিখতে পারি আমরা, যেহেতু সি প্লাস একে আমরা এ প্লাস সি লিখতে পারি, সমান সমান 0, ওকে। তাহলে এটার ভ্যালু কি, এটার ভ্যালু হচ্ছে 0, ওকে। তার জন্য অপশানে এখানে লেখা ছিল 0, ওকে। বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা। চলো নেক্সট। দেখো পরের অঙ্কটা 13-এর 1 নম্বর কি বলেছে, বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 14 এবং গুণফল দেওয়া আছে 24 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তাহলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা একটা ফর্মুলা জানি, ওকে। সূত্রটা মনে রাখবে, যে সূত্রটি হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস এখানে আলফা প্লাস বিটা, ওকে, প্লাস আলফা প্লাস বিটাটা এখানে গুণ অবস্থা থাকবে, সমান সমান 0, এটা হচ্ছে সমীকরণ, ওকে। যেখানে এখানে বীজদ্বয় কি, এই সমীকরণের বীজদ্বয়, ওকে, বীজদ্বয়
এখানে আলফা ও কি বিটা, তার মানে আলফা প্লাস বিটার যোগ একবার আর আলফা বিটা একবার গুণ অবস্থায় আছে। ওকে, এটা ফর্মটা লিখালাম। এবার দেখো এখানে বলে দিয়েছে যে বীজদ্বয়ের সমষ্টি 14, মানে আমি কি লিখতে পারি তাহলে সুতরাং যে আলফা প্লাস বিটা সমান সমান 14 আর একটা আলফা বিটার গুণফল দেওয়া আছে কত 24। ওকে, দেখো এখানে বলে দিয়েছে আলফা বিটা মানে গুণফলটা কত 24। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই মেন ইকুয়েশনে তাহলে আমরা কি পাবো দেখো, যে আমরা লিখবো যে নির্ণয় সমীকরণ গঠন করতে গেলে তোমাকে এইটা জানতেই হবে। ওকে, নির্ণয় সমীকরণ তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা জায়গায় কত বসাবো দেখো 14 এক্স। ওকে, এক্স আচ্ছা এখানে এক্স বসানি, এখানে একটা এক্স হবে। ওকে, প্লাস আলফা বিটা জায়গায় কত বসাবো 24 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ, যেখানে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 24। ওকে, এটা অবশ্যই জানতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো আমি তোমাদের ডিটেলসে করিয়েছি। ওকে, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও বুঝতে না পারলে। চলো নেক্সট, এর পরের অঙ্কটা দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে কে এস স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, যেখানে কে নট ইকুয়াল টু 0, যেহেতু এটা কেটা 0 হবে না, যেমন এখানে এ অপশনে ছিল তার জন্য এ নট ইকুয়াল টু 0, যেহেতু এর জায়গায় কে আছে তাহলে কে নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল দুটো কি সমান। ওকে, দুটো সমান হলে কে এর মান নির্ণয় করি। তাহলে আমরা ওকে এই অঙ্কটাকে করব। তাহলে সর্বপ্রথম আমরা লিখব যে এই সমীকরণ বা প্রদত্ত কথাটা আমি লিখতে পারি। ওকে, তাহলে সমীকরণটা আমাকে লিখতে হচ্ছে না, আমরা লিখব যে প্রদত্ত সমীকরণের ওকে প্রদত্ত সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা আমরা ধরে নিলাম। ওকে, তাইলে আমরা জানি কি যে বীজদ্বয়ের যোগফল মানে সমষ্টি ইকুয়াল টু একটা সূত্রের মাইনাস, যেখানে বি বাই এ হবে, বি এখানে কত 2, এ এখানে কত কি। ওকে, আর একটা কী হবে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা, আমরা কি পাবো যে সি বাই এ, নতুবা বলতে পারো যে সমীকরণের ধ্রুবক পথ ওকে বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো এখানে কে কে কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি 3, আলফা বিটা 3। এবার কি বলেছে যে এখানে দেখো অপশানটা দেখো বলেছে যে সমষ্টি ও গুণফল কি সমান। তাহলে এখানে সূত্র আমরা লিখতে পারি যে সমষ্টি এবং গুণফল দুটো কি সমান বলেছে। ওকে, সমান কথার অর্থ ইকুয়াল দিতে হবে। তাহলে আমরা সমষ্টি এটা লিখতে পারি যে সমষ্টি, তোমাদের আরেকটু ডিটেলসে করে দিচ্ছি, সমষ্টি ইকুয়াল টু কি গুণফল। ওকে, তাহলে সমষ্টির জায়গায় কত বসাবো দেখো -2/k ইকুয়াল টু, এখানে ডাইরেক্ট তোমরা এত কিছু না লিখে শর্তানুসারে লিখতে পারো। ওকে, এই লাইনগুলো লেখার প্রয়োজন হয় না। ওকে, শর্তানুসারে লিখে -2/k ইকুয়াল টু কত বসাবে 3। ওকে, যেহেতু দুটোরই সমান বলেছে এর নিচে 1 নাও, তাহলে 3k ইকুয়াল টু আমরা কত পাচ্ছি -2। দেখো 3-র সাথে কে গুণ করবো, 1-এর সাথে -2 করলে -2, তাহলে কে এর ভ্যালু কত পাচ্ছি আমরা -2/3। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে কে এর ভ্যালু চেয়েছে, কে এর ভ্যালু আমরা বের করে দিয়েছি, সেটা কত -2/3। চলো নেক্সট, এই পরের অঙ্কটা দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105। ওকে, মানে 105 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা বলেই দিয়েছে। তাহলে আলফা মাইনাস বিটা এর মান লিখি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণের মানে এই সমীকরণের কথা বলেছে, সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি যে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা লাগিয়ে দেব যে আলফা প্লাস বিটা, আমরা কি জানি যে সূত্রের মাইনাস বি বাই এ বা এক্সের সহগ, এটা বলতে পারো। ওকে, দুইভাবে বলা যায়, আর একটা হচ্ছে এস স্কোয়ারের সহগ বাই এ বলতে এখানে 1। ওকে, সেটাও বলতে পারো। এটা তার মানে এটার রেজাল্ট কত মাইনাস মাইনাসে প্লাস মানে 22, আলফা প্লাস বিটা কত পেলাম 22। আর একটা কী জানি আমরা বীজদ্বয়ের গুণফল বের করতে হয় মানে আলফা বিটা, সেটাকে সি বাই এ বলতে পারো, নতুবা
সমীকরণের ধ্রুবক পদ আমরা দেখতে পাচ্ছি 105 আর স্কোয়ার সহ কিছু নেই মানে 1, তাহলে এটা হচ্ছে 105। ওকে, এরপরে কি করব দেখো, এটাকে আরেকটু আমরা যদি স্পষ্টভাবে লিখি যে আলফা প্লাস বিটা কত পেলাম 22 আর আলফা বিটা কত পেলাম সেটা পেলাম 105। ওকে, এরপরে আমাদের চেয়েছে যে দেখো আলফা মাইনাস বিটার ভ্যালু চেয়েছে। ওকে, তাহলে আলফা মাইনাস বিটা, তাহলে আমরা সেটাই নিচ্ছি যে আলফা মাইনাস বিটা। ওকে, এটা তো এমনি বের করতে পারছি না, তাহলে আমাকে বর্গ নিতে হবে। ওকে, বর্গ নিয়ে এর ফর্মুলা আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করতে হবে যে এ প্লাস বি, ওকে, হোল স্কোয়ার, এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে। ওকে, মাইনাস 4ab 4 আলফা বিটা। ওকে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলা যদি আমরা লাগিয়ে দিই, দেখো এখানে যেটা ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলাতে আমি লিখে দিই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুটো আছে। একটা তো জেনারেল ইকুয়েশন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা না, আরেকটা এটাকে লিখে যায়, এটা মাইনাস থাকলে আমরা এটাকে নিব প্লাস। ওকে, হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, তখন 4ab হবে। আমরা এই ফর্মুলাটা নিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো ইকুয়াল টু আলফা প্লাস বিটা আমরা কত পেয়েছি 22, তার কি হবে হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা জায়গায় কত লিখতে পারি 105। ওকে, দেখো 22-এর স্কোয়ার মানে কত, 22-এর স্কোয়ার মানে দুটো 22 আমাকে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটাও 2 দুগুণে 4, তাহলে এটা 4 পাচ্ছি, 4 4 যোগ করলে 8, 4, তাহলে কত পাচ্ছি 484, তাহলে এটা 4 8 4, আর এটা 105-এর সাথে যখন গুণ করব আমরা 4কে, তাহলে 4 5 20, 4কে 4 মানে কত পাচ্ছি 420, 420। ওকে, এটা যখন বিয়োগ করব 484 থেকে 420 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এটা 64 পাচ্ছি। ওকে, এবার দেখো সুতরাং যেহেতু আলফা মাইনাস বিটা বলেছে, তাহলে আলফা মাইনাস বিটা নেব। এখানে বর্গ ছিল, বাট এটা যখন আমি এই দিকটায় আসবো তখন বর্গমূল হয়ে যাবে প্লাস মাইনাস, আমরা কি করব 64। দেখো 64কে আমরা কি লিখতে পারি 8 × 8 আর 8 64, এখান থেকে বর্গমূলের ভিতরে আমরা একটা সংখ্যা বের করি, সেটা কত 8। ওকে, তাহলে আলফা মাইনাস বিটা এর ভ্যালু কত পেলাম 8, তাহলে আমরা উত্তর লিখতে পারি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 8, এটাই আমাদের উত্তর। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। চলো নেক্সট, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে যে 4 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ইকুয়াল টু কে 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কী হয়েছে 0 হলে কে এর মান লিখি। তাহলে প্রথমে এটাকে আমাকে একটা জেনারেল ইকুয়েশনে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা কি করব দেখো যে এটা কেটাকে ভিতরে গুণ করে দিই। ওকে, তাহলে সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট নিয়ে নিই, এখানে এক্স স্কোয়ার আছে থাক, মাইনাস এক্স আছে থাক, কে এর সাথে 2x গুণ করলে 2k এক্স লিখতে পারি, আবার কে এর সাথে -1 গুণ করলে এটা মাইনাস। ওকে, তাহলে মাইনাস কী হবে কে। এবার দেখো আমি ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে থাক, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে -2kx হবে, আর মাইনাস কে এই পাশে আসলে প্লাস কে হবে ইকুয়াল টু 0। ওকে, এরপরে দেখো এরপরে আমরা কি করব, এখান থেকে এক্স স্কোয়ার আছে থাক, এখান থেকে আমরা এক্সটা কমন নেব। ওকে, তাহলে আমরা ব্র্যাকেট নিচ্ছি, এক্সটা আমি পরবর্তী কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে এক্স কমন নিচ্ছি এই পাশটায়। ওকে, আমি জেনারেল ইকুয়েশন তৈরি করছি, মাইনাস কমন নিলাম, এক্স কমন নিলাম, তাহলে কে পড়ে থাকলে এক্স জায়গায় কিছু নেই মানে 1, আর মাইনাস কমন নিলে এই সাইনটা কী হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস। ওকে, তাহলে এক্স কমন গেছে, তাহলে কে পড়ে থাকছে আমার 2k। ওকে, আর এখানে প্লাস কে, দেখো বুঝতে পারো কিনা একবারে সাজিয়ে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি এখানে মাইনাস এক্স লিখতে পারতাম, মাইনাস এক্স না লিখে আমি এক্সটা ব্র্যাকেটের বাইরে লিখেছি, তাহলে আমার ইকুয়েশনটা তৈরি হয়ে গেল। ওকে, তাহলে মাইনাস কমনের এটা তো প্লাস আসবে, আর এক্স কমন নিলে তার জায়গায় 1 আসবে, তাহলে এখান থেকে এক্সটা যদি সরিয়ে নিই তাহলে প্লাস কত পাচ্ছি 2k। ওকে, তাহলে 1 + 2k, তাহলে আমরা লিখব যে যেহেতু সমীকরণের বীজদ্বয় সমষ্টিকে বলেছে 0,
ওকে, তাহলে আমরা যদি বীজদ্বয়ের সমষ্টি শূন্য তাহলে আমরা লিখব যে বীজদ্বয়ের দ্বয়ের সমষ্টি। ওকে, ফর্মুলাটা লিখছি, বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি মাইনাস বি বাই এ। ওকে, বির জায়গায় কী আছে দেখো মাইনাস এ পুরোটা আছে 1 প্লাস কত 2k বাই এস স্কোয়ারের সহগ কি এখানে 1। ওকে, দেখো মাইনাসে মাইনাসে কী হয়েছে পরবর্তীতে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস কত দাঁড়াচ্ছে 2k। ওকে, 1 প্লাস 2k দাঁড়াচ্ছে। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি যেহেতু 1 প্লাস 2k, তাহলে এখানে আবার কি বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি কি শূন্য বলেছে। ওকে, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে যে 1 প্লাস 2k ইকুয়াল টু, যেহেতু বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেই দিয়েছে তাহলে এখানে কি বসাতে হবে 0 বসাতে হবে। তাহলে 2k ভ্যালু কত পাচ্ছি দেখো +1 ওপাশে গেলে -1, k ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস উপরে 1 এই 2টা নিচে, তাহলে k এর ভ্যালু কত -1/2। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো পরের অঙ্কটা লাস্ট অঙ্ক আজকের 13-র 5 নাম্বারটা বলছে x² + bx + 2ab = 0 এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে x² + bx + q = 0। সমীকরণ দ্বয়ের মানে দুটোরই বলেছে সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান নির্ণয় করে। তাহলে একটি বীজ যদি দুজনের 2 হয় তাহলে প্রথম সমীকরণের জায়গায় আমি প্রথমে আগে 2 বসিয়ে দেখি। ওকে, তাহলে আমরা লিখব যে x² + bx + 12 = 0 সমীকরণের একটি বীজ কত দেওয়া আছে 2। ওকে, তাহলে একটি বীজ যদি 2 হয় তাহলে আমরা কি করব যে x এর জায়গায় আমরা 2 বসাবো। ওকে, যেহেতু একটি বীজ 2 তাহলে আমরা সুতরাং এখানে x এর জায়গায় 2 বসিয়ে দেখব প্লাস b x এর জায়গায় 2 বসাচ্ছি +12 = 0। তাহলে এটা 2 এর স্কোয়ার মানে কত 4 প্লাস এটা হচ্ছে 2b। ওকে, প্লাস 12 = 0 implies that, তাহলে 2b ভ্যালু কত পাচ্ছি 12, দেখো +4 ওপাশে গেলে -4, তাহলে 12 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 8 পাবো। তাহলে b = কত পাবো দেখো উপরে 8 নিচে 2 আসবে। ওকে, নিচে 2 আসছে। আর একটু দেখে নিই আমার কিছু হলো একটা x² + bx + 12, যখন আমরা এটা 2 দিয়ে করছি তাহলে 4 পাচ্ছি। ওকে, আচ্ছা এখানে +12 আছে। ওকে, আচ্ছা +12 পাশে গেলে -12 হবে। ওকে, +12 যেহেতু 0-র ওপাশে যাচ্ছে সেটা -12 আর +4 ওপাশে গেলে -4, তাহলে 12 আর 4-এ এটা কত হচ্ছে -16। ওকে, এখানে -16 হবে। কেন 12 আর 4-এ 16, তাহলে এখানে হচ্ছে -16, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে বির ভ্যালু কত পাবো -8। ওকে, 2 দিয়ে কাটাকাটি করো 8 পাবে। ক্লিয়ার, তাহলে বির ভ্যালু কত পেলাম -8। ওকে, এবার আমরা কি করব যে আমরা পরের সমীকরণটা নেব। ওকে, পরের সমীকরণটা কি আছে আমার x² + bx + q। ওকে, এখানে আমরা কি করব বির জায়গায় 8 বসাবো। ওকে, বির জায়গায় 8 বসিয়ে দেবো। তাহলে আমরা লিখব যে সুতরাং আবার লিখলে বেস্ট হবে। আবার পরের ইকুয়েশনটা আমার কি আছে যে x²। ওকে, একটু দেখে নিই x² + bx + q = 0। ওকে, এর একটি বীজ সেটা কত 2 হতে হবে, কারণ সমীকরণ দ্বয়ের বীজ 2 বলেছে। দেখো সমীকরণ দ্বয়ের বীজ 2, তাহলে দুজনের 2, একে 2 দিয়ে যদি আমরা দিই তাহলে এটা 2 এর স্কোয়ার পাচ্ছি প্লাস b। ওকে, x এর জায়গায় 2 বসাবো আর এখানে আমার কি পড়ে রয়েছে কিউ পড়ে রয়েছে। ওকে, 0, তাহলে এখান থেকে 2 দুগুণে কত পাচ্ছি 4 আর এটা কত পাচ্ছি 2b। ওকে, প্লাস কত পাচ্ছি কিউ = 0। এবার বির ভ্যালু অলরেডি আমরা পেয়েছি, সেটা কত -8। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে যদি একটা নাম্বারিং করি। ওকে, যে ধরনের 1 নাম্বার করলাম তাহলে আমরা লিখব 1 নংয়ে b = -8 বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই, এটা তোমরা তোমাদের মতো করবে। তাহলে আমার 4 + 2
বিজয়ে কত বসাতে হবে -8, তাহলে আমরা কিউর ভ্যালু পাবো। ওকে, তাহলে এটা দেখো 4, এটা প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে কত 16 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে 16 থেকে 4 বিয়োগ করো, 16 থেকে 4 বিয়োগ করলে কত হবে 12, -12 হবে কেন কি 16 বড়, প্লাস কিউ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা কিউবের ভ্যালু কত পাচ্ছি দেখো, কিউবের ভ্যালু -12 ও পাশটা গেলে সেটা +12, আর কিউবের ভ্যালুই চেয়েছে, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। ওকে, দেখো কিউবের ভ্যালু বের করতে বলছে, কিউবের ভ্যালু হচ্ছে +12। ওকে, এই ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের সম্পূর্ণ চ্যাপ্টার, আমরা টোটাল পার্ট 1। ওকে, পার্ট 1 থেকে পার্ট 1 টু PA আরটি পার্ট 24, অ্যাকচুয়ালি 26। ওকে, 1 থেকে আমরা 26খানা চ্যাপ্টারের মধ্যে পুরো দ্বিঘাত সমীকরণ কমপ্লিট করেছি। ওকে, তোমরা সেই চ্যাপ্টারগুলো বা পার্টগুলো দেখে নিও বুঝতে অসুবিধা হলে। ওকে, প্রথম থেকে পার্টগুলো দেখতেই আসো।